আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। নানা রকম ভর্তা দিয়ে ভাত খেতে অনেকেই পছন্দ করে থাকেন, কারণ ভর্তা মুখের রুচি ফেরাতে দারুণ কার্যকরী। ভর্তা তৈরি করা যায় অনেক কিছু দিয়েই, তবে গরম ভাতের সঙ্গে মজাদার মিষ্টি কুমড়া ভর্তার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয়। আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ার ভর্তারই একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে কিছু কুমড়ো ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে শুকনো খোলায় টেলে নিতে হবে। কুমড়োগুলোর মধ্যে কোনো রকম কোনো লবণ বা অন্য কোনো মশলাই দেইনি। তো দেখতেই পাচ্ছেন কুমড়োগুলোর এক পাশ থেকে হয়ে এসেছে। আমি কিন্তু কুমড়োগুলোকে ঢাকনাও দেইনি। লবণ বা ঢাকনা দিলে কিন্তু কুমড়োটা অনেক বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কুমড়ো থেকে পানি ছেড়ে দেয়, তখন ভর্তাটা খেতেও কিন্তু আর বেশি মজা লাগে না। তাই লবণ বা ঢাকনা কোনোটাই কিন্তু দেওয়া যাবে না। লো হিটে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কুমড়োগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব 4-5 কোয়া রসুন আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুনগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, এবার সবকিছু ভাজাভাজির কাজ শেষ। এবার ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। তো প্রথমে আমি 3-4টা শুকনো মরিচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষলে নিব। মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে একে একে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছু মেখে এরপর আমি কুমড়োগুলোকেও ভালো মতো চটকে নিচ্ছি। কুমড়োগুলো সহ সবকিছু একত্রে মেশানো হয়ে গেলে সামান্য সরষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। আরো একবার ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়োর ভর্তাটা একদম রেডি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে এরকম মিষ্টি কুমড়োর ভর্তা হলে তো আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।